মাস চলছে রবিউল আওয়াল মাস, যেই মাসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। কিন্তু নির্দিষ্ট দিন, ক্ষণ, তারিখ এভাবে করে নিয়ে আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর মানুষেরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন উপলক্ষে তারা সকল ঈদের সেরা ঈদে মিলাদুন্নবী তৈরি করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়েই বলে দিয়েছেন যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটি ঈদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দিয়েছেন আল্লাহ দুইটি ঈদ, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। এই দুইটি ঈদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা কি করেছি আজকে আমাদের সমাজে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 614 বছর পরে গিয়ে এই ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে। এই ঈদে মিলাদুন্নবী দিনটা নির্ধারণ করেছেন 600 কত বছর পরে? মৃত্যুর 14 বছর পরে গিয়ে। বলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, সাহাবা একরাম থেকে তার কোনো প্রমাণ নেই, এইরকম আমল যদি হয় তার নাম কি হয়? আলোচনা হয়েছে না এর 2 জুম্মা আগেই? এই 2 জুম্মা আগেই বিদআত সম্পর্কে আলোচনা হয়েছে যে যার কোনো পূর্বের কোনো দৃষ্টান্ত নেই, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সাহাবা একরামদের সময় যার কোনো প্রচলন নেই যে আমলের, তেমন যদি কেউ কোনো আমল নেকির আশায়, সওয়াবের আশায় যদি করে থাকে তাহলে সেটার নাম কি? বিদআত। আর বিদআতকারীর স্থান কি বলেন তো সবাই? জাহান্নাম। এটা তো আমরা সবাই জানি। এবং বিদআতকারীর কোনো ইবাদত বন্দেগী কবুল করা হয় না। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, জন্ম বৃত্তান্ত আমরা সর্ব অবস্থায় সব সময় এটা আমরা বলতে পারি। এমনকি এই মাস আসলেও আমরা এটা বলতে পারি, কোনো বাধা নেই। কিন্তু নির্দিষ্ট দিন হচ্ছে বাধা। 12ই রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, এই কথাটাও ঠিক নয়। কারণ জ্যোতির্বিদদের গবেষণা মতে বোঝা যায় যে 9ই রবিউল আওয়াল সোমবার, সোমবার এটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত যে সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। কিন্তু ওইটা 9ই রবিউল আওয়াল সোমবার নাকি 12ই রবিউল আওয়াল সোমবার এটা প্রমাণিত নয়। জ্যোতির্বিদদের মতে কি এমন বোঝা যায় যে 9ই রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু আমরা কি করেছি? 12ই রবিউল আওয়াল ওই দিনকে জন্মদিন হিসাবে একেবারে নির্দিষ্ট একটা দিন নিয়ে আমরা কি করলাম? আমরা ওই দিনটা পালন করলাম ঈদ হিসাবে। আচ্ছা, ঈদের সালাত আছে না? কয় রাকাত? 2 রাকাত। বলেন তো দেখি, সকল ঈদের সেরা ঈদ যদি আমার হয় তাহলে ঈদের সালাত আছে না? তো ওদের এই ঈদে কত রাকাত সালাত আছে ধরে দিতে পারছি কিনা? এই ঈদে ওদের কত রাকাত সালাত আছে? সালাত তো নেই। ওরা ঈদ বলতে শুধুমাত্র বুঝেছে যে আমাদেরকে এই দিনগুলিতে কি করতে হবে? আনন্দ উৎসব করতে হবে, র্যালি করতে হবে, জশ্নে জুলুস করতে হবে। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বর্ণনা করতে হবে। এই দিনে জিলাপি, মিষ্টি, মিঠাই, সিন্নি এগুলো আমাদের খেতে হবে। এইটার নাম ওদের ঈদে মিলাদুন্নবী। আর এটা নাকি সকল ঈদের সেরা ঈদ। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম যদি কেউ বিশ্বাস করে, সাথে সাথে ও কি করলো? বিদআতে রূপান্তরিত হয়ে গেল এবং তার সমস্ত আমল সব কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন দিনটা কি? সোমবার। এটা নিশ্চিত। একটি হাদিস থেকে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন তিনি সিয়াম রেখেছেন। তাকে যখন প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দিন আপনি সিয়াম পালন করেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার কাছে ওহী অবতীর্ণ হয় প্রথম, সেটাও ছিল সোমবার। তাহলে বিষয় আসলে 2টা, একটা হচ্ছে ওহীর বিষয় ওই দিন, একটা হচ্ছে আরেকটা হচ্ছে কি? তার জন্ম। তাহলে বিষয় এসেছে এখানে 2টা। এখন ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই সোমবারের দিন তিনি কি করেছেন? সিয়াম পালন করেছেন। এইটা যে সাহাবা একরাম কোনোদিন করেছেন এর পক্ষে একটাও দলিল নাই। অর্থাৎ সাহাবা একরামরা যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, অর্থাৎ তার জন্মদিন উপলক্ষে কিছু করেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন সপ্তাহে রোজা রাখতে হয়, এটা আমরা জানি না? রাখলে ভালো, নফল সিয়াম রাখলে ভালো। তো সোমবার উপলক্ষে আপনি যেরকম প্রতিদিন, প্রতি মাসেই যেমন আপনি এই সপ্তাহে 2 দিন করে সিয়াম পালন করেন, সেরকম আপনি সিয়াম পালন করতে পারেন, অধীনও সিয়াম পালন করতে পারেন। কিন্তু ওই দিন 12ই রবিউল আওয়াল সোমবার, ওই দিনেই আমাকে সিয়াম পালন করতে হবে এরকম নির্দিষ্ট করে নিলে ওটার নাম কি হবে? বিদআত হবে। বিষয়টা বুঝছি কিনা আমরা? জি ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলি
যে 12ই রবিউল আওয়াল যে জন্মদিনটা নির্ধারণ করে নিয়েছে আজকের সমাজের বিদাতিরা, ওই দিনে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে। বুঝছেন বিষয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত 12ই রবিউল আওয়াল সোমবার কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। আর জ্যোতির্বিদদের গবেষণা অনুযায়ী যেটা দেখা যায় যে 9ই রবিউল আওয়াল সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখন এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মৃত্যু 12ই রবিউল আওয়াল হয়, তাহলে ওই দিন যে আনন্দ করছি আমরা জন্মদিন উপলক্ষে, মৃত্যু উপলক্ষে শোক পালন করছি আমরা। বুঝছি কিনা বিষয়টা? দিতে পারলাম কিছু? জি। তাহলে বোঝা গেল স্পষ্ট যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবা একরাম করেননি, তাবে তাবিঈন করেননি। সুতরাং এটা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।